দীর্ঘক্ষণ পর ঠিক হলো সোদপুরের ৮ নম্বর রেলগেট। যানজট থেকে রেহাই মিলল যাত্রীদের। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘক্ষণ পর ঠিক হলো সোদপুরের ৮ নম্বর রেলগেট এবং যে যানজট সৃষ্টি হয়েছিল সেই যানজট থেকে ইতিমধ্যেই রেহাই মিলেছে যাত্রীদের। দীর্ঘক্ষণ আটকে ছিল সেই অবস্থাতেই রাস্তা এবং সেই কারণে যানজটের সৃষ্টি হয়েছিল বেশ দীর্ঘক্ষণ এবং অবশেষে সেই যানজট থেকে রেহাই পেল যাত্রীরা। দীর্ঘক্ষণ পর ঠিক হলো সোদপুরের ৮ নম্বর রেলগেট। দীর্ঘক্ষণ পর অবশেষে যানজট থেকে রেহাই পেলেন যাত্রীরা। আপনাদের জানিয়ে রাখি, সোদপুরের ৮ নম্বর রেলগেটে সেখানেই এই যানজট সৃষ্টি হয়েছিল বেশ কিছুক্ষণের জন্য এবং সেখানেই আটকে পড়েছিলেন নিত্যযাত্রীরা। অবশ্যই অফিস যাওয়ার ব্যস্ততম সময় এটি এবং সেই সময়ই আটকে পড়েছিলেন যাত্রীরা, সমস্যায় পড়েছিলেন তারা। যদিও অবশেষে দীর্ঘক্ষণ পর ঠিক হলো সোদপুরের ৮ নম্বর রেলগেট। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কি জানা যাচ্ছে, মূলত কি থেকে এই যানজট এবং এই মুহূর্তে কি অবস্থা? দেখো, রেলগেট কিন্তু বিকল হয়ে গিয়েছিল এবং তার কিন্তু মেরামতির কাজে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু নেমেছিলেন যারা রেল কর্মী তারা প্রত্যেকেই। কিন্তু রাত থেকে কাজ শুরু করলেও সকাল হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে সেই মেরামতির কাজ কিন্তু এক হয় না, তার ফলে কিন্তু সাময়িকভাবে কিন্তু যানজটের তৈরি হয়। যেহেতু আমি তোমাকে বারবারই বলছিলাম যে দেখো, অফিস টাইম এবং স্কুলের পড়ুয়ারা ওই রাস্তাতে যাতায়াত করে, ফলত যানজট কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হতে পারে। তো তার আগেই দেখা যাচ্ছে যারা রেলকর্মীরা রয়েছে তারা কিন্তু অর্থাৎ রেলের তৎপরতায় বলা যেতে পারে সেই রেলগেটের যে কাজ, সেই রেলগেটের কাজ কিন্তু সম্পূর্ণ করা হয় এবং তারপরে সেই কিন্তু রেলগেট কিন্তু খুলে দেওয়া হয়, যার ফলে কিন্তু তীব্র থেকে তীব্রতর যে যানজটের সম্ভাবনা ছিল সেই যানজটের সম্ভাবনা থেকে রেহাই পেল যাত্রীরা এবং ইতিমধ্যেই কিন্তু খুব সচলভাবে ওই অঞ্চল দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।